প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার চ্যানেলে অনেকদিন ভিডিও টিউটোরিয়াল আপলোড করিনি, তো ভাবলাম আজকে একটা ভিডিও টিউটোরিয়াল আপলোড করব। তো আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে অ্যানিমেটেড সার্চ বক্স। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেটেড সার্চ বক্স। যখন আমি বাটনে হোভার করছি তখন এই সার্চ বক্সটি দেখা যাচ্ছে এবং আমি সেটাতে সার্চ করতে পারি যে কোনো কিছু লিখে। ওকে, তো এই জিনিসটা কিভাবে তৈরি করতে হয়, এই সিম্পল সিএসএস এবং HTML এর কাজটা আমি আজকে দেখাবো। তো এটা দেখানোর জন্য প্রথমে যেটা করব, আমি আমার ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, জাস্ট নেম দিব সার্চ সার্চ বক্স টিউটোরিয়াল। ওকে, আমি ক্রিয়েট করে নিলাম এবং এর ফোল্ডারটি আমি আমার ভিএস কোড ওপেন করে নিব। এবার এই ফোল্ডারের মধ্যে আমি যে কাজটা করব, আমি দুটা ফাইল ক্রিয়েট করব। একটা হচ্ছে index.html, আরেকটি হচ্ছে index.css, রাইট? যাই হোক, আমার এই ফোল্ডারের মধ্যে আমি একটা বেসিক HTML স্ট্রাকচার তৈরি করে নিলাম এবং এখানে আমি যেটা করবো, আমার সিএসএস ফাইলটিকে অ্যাড করে নিব। তো লিঙ্ক ডট সিএসএস দিলাম এবং আমার সিএসএস ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স ডট সিএসএস। ওকে, তো এই সিএসএস ফাইলটি কাজ করছে কিনা সেটা আমরা চেক করব। তো আমি যেটা করবো এখানে, এটা গো টু লাইভ করব, ওপেন করে নিয়েছি। এখন যেটা করব, এখানে একটা HTML মধ্যে আমি টেক্সট নিব, ধরুন অ্যানিমেটেড সার্চ বক্স। ওকে, তো লেখাটা এখানে শো হওয়ার কথা। এখন যেটা করব, আমার এই যে সিএসএস ফাইল সেটার মধ্যে আমি এটাকে অ্যাক্সেস করব এবং সেটিকে লেখার চেষ্টা করব যেটা কাজ করছে কিনা। তো আমি যেহেতু H1 ট্যাগ নিয়েছি, আমি ট্যাগ সিলেক্টর ব্যবহার করব এবং সে কালার চেঞ্জ করে দেবো। এটা একটা সহজ সিস্টেম। কালার রেড, দেখি আমাদের আউটপুটটা কি আসে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমাদের সিএসএস ফাইলটা কাজ করছে। যাই হোক, যেহেতু আমরা লিখে ফেলেছি সেটাকে রেখে দিই। ওকে, অ্যালাইন, টেক্সট অ্যালাইন করে দিই সেন্টারে, তাহলে জিনিসটা একটু দেখতে সুন্দর লাগবে। ওকে, দিয়ে দিলাম। এরপর যেটা করব, এটা একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিই। ওকে, ফন্ট সাইজ আমি দিতে চাচ্ছি 70 পিক্সেল। ওকে, দেখা যাক আউটপুট। হ্যাঁ, আউটপুট খুব সুন্দর দেখাচ্ছে, রাইট? এরপরে যেটা করব, আমি আমার index.html ফাইলের মধ্যে যাব, একটা ডিভ ক্রিয়েট করব, সেটা হচ্ছে সার্চ কন্টেইনার নামে। ওকে, সার্চ কন্টেইনার নামে একটা ডিভ ক্রিয়েট করে নিয়েছি এবং সেটার মধ্যে আমি দুইটা জিনিস নেব। একটা হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড এবং হচ্ছে বাটন। ওকে, ইনপুট ফিল্ড নিলাম এবং ইনপুট ফিল্ডের মধ্যে আমি একটা ক্লাস নিব। ওকে, ক্লাস নেম দিব সার্চ বক্স। ওকে, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, বাট আমি নাম দিয়েছি সার্চ বক্স। প্লেস হোল্ডার দিব সার্চ এনিথিং, সার্চ এনিথিং। ওকে, এরপরে যেটা করব আমরা, এটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবং পাশে আমরা একটা বাটন ইউজ করব। ওকে, তো বাটনের জন্য একটা আমি গিফট নিতে পারি, ভিটিএন বলে একটা ক্লাস দিলাম। ক্লাসের মধ্যে একটা বাটন নিচ্ছি, বাটনের মধ্যে আমি একটা ক্লাস দিব, যেমন ধরুন সার্চ বাটন। ওকে, সার্চ বাটনের মধ্যে আমি একটা এস দিয়ে দিলাম। ওকে, যাই হোক, এখন দেখতে পাচ্ছেন দুইটা আহ, উপরে নিচে হয়ে আছে, তো এই দুটোকে আমরা পাশাপাশি আনবো। ওকে, তো আপনারা এখানে যেহেতু একটা জিনিস খেয়াল করুন, যেহেতু ইনপুট এবং হচ্ছে এডিট দুইটা হচ্ছে এই সার্চ কন্টেইনারের মধ্যে চাইল্ড হিসেবে রয়েছে, তো আমি আমি এই সার্চ কন্টেইনারটাকে অ্যাক্সেস করব এবং করে সেই কাজটা করব। তার আগে আমি যেটা করব, আমি একটা বডির কালার দিয়ে দিই, তাহলে জিনিসটা একটু দেখতে সুন্দর লাগবে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এখন দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিয়েছে। এখন এই জিনিসটা আমাদের ফোকাসে আসছে। ওকে, তো এখন যেটা করার কথা ছিল সেটা হচ্ছে আমাদের এই সার্চ কন্টেইনারটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিব। ওকে, ফ্লেক্স করে দিলে দুটো পাশাপাশি চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি চলে এসেছে। তো যাই হোক, এগুলোকে এখন আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য যেটা করব, প্রথমে আমাদের এই ইনপুট ফিল্ডটাকে কাজ করব। তো ইনপুট ফিল্ডের আমি একটা ক্লাস দিয়েছিলাম, মনে করলে যেমন ধরুন এখানে সার্চ বক্স আমি নাম দিয়েছিলাম। ওকে, তো সার্চ বক্সটাকে আমি অ্যাক্সেস করব এবং এটার যেই হাইট উইথ এগুলো একটু চেঞ্জ করে দিব। ওকে, যেটা করব, এটা একটা উইথ দিয়ে দিব, হাইট দিয়ে দিব। প্রথমে হাইট দিলাম 60 পিক্সেল এবং উইথ
আমি দিয়ে রাখবো 300 পিক্সেল। ওকে, যাই হোক হাইট একটা দিয়ে দিলাম। এরপর যেটা করব, আমি বর্ডার রেডিয়াস দিব। আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার রেডিয়াস আমি কত দিতে পারি, 50 পিক্সেল দিই। যাই হোক দিয়ে দিলাম, জিনিসটা এখন খুব সুন্দর লাগছে। আচ্ছা, এখন একটা কাজ করতে হবে, আমাদের এই জিনিসটাকে আমাদের সেন্টার নিয়ে আসতে হবে। ওকে, তো যেমনটা বলেছিলাম, এই সার্চ কন্টেইনার এর মধ্যে এই দুটো চাইল্ড হিসেবে আছে। ওকে, তাহলে আমরা এই জিনিসটার মধ্যে সে কাজটা করতে পারি। ওকে, তো সার্চ কন্টেইনারের মধ্যে যাব এবং গিয়ে এখানে আমি আমাদের পজিশনকে করে দেবো অ্যাবসলিউট। ওকে, পজিশন অ্যাবসলিউট। ওকে, অ্যাবসলিউট, যাই হোক দিয়ে দিলাম। এরপরে যেটা করব, এটা লেফট থেকে কতটুকু দূরে যাবে সেটা একটু বলে দিব। যেমন ধরুন লেফট থেকে 48%। ওকে, এবং টপ থেকে সেটা কতটুকু যাবে, আর টপ থেকে আমি যে যাচ্ছি 48, তাহলে হচ্ছে 45। ওকে, তো যাই হোক দিয়ে দিলাম। এখন জিনিসটা অনেকটু সেন্টার এসেছে। হ্যাঁ, আর এক্ষেত্রে আমরা একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ট্রান্সফর্ম ইউজ করতে পারি। ওকে, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মধ্যে ট্রান্সলেট দিব। ওকে, ট্রান্সলেট আমি দিতে চাচ্ছি -50% অ্যান্ড -50%। ওকে, যাই হোক দিয়ে দিলাম। আচ্ছা, মোটামুটি কাজ এখানে শেষ। হ্যাঁ, এখন যেটা করব, এই জিনিসটাকে আর একটু ডিজাইন করবো। এখানে দেখতে পাচ্ছেন যখন আমি ক্লিক করছি একটা আউটলাইন শো হচ্ছে আমাদের সার্চ বক্সের মধ্যে। তাহলে আমাদের যে আউটলাইন সেটা একটু নান করে দিব, আউটলাইন নান। ওকে, নান করে দিলাম, সেটা দেখার কথা না। এই যে দেখতে পাচ্ছেন সেটা দেখাচ্ছে না। ওকে, তো এখানে একটু প্যাডিং ইউজ করব। আপনি এখানে একটু খেয়াল করুন যে সার্চ এনিথিং এই টেক্সটটা একদম লেগে আছে লেফট সাইডে। ওকে, তো প্যাডিং যদি দিই সেক্ষেত্রে আমি উপরে নিচে দিব 5 পিক্সেল এবং ডানে বামে দিব 10 পিক্সেল। ওকে, তো দেখা যাচ্ছে এই টেক্সটটা একটু সরে এসেছে। আপনারা চাইলে এখানে জিনিসটা একটু বাড়িয়ে দিতে পারেন। যাই হোক, এরপরে আপনি খেয়াল করুন এখানে যেই প্লেস হোল্ডারটা দিয়েছিলাম, আমরা প্লেস হোল্ডারটা নিয়ে একটু কাজ করব। ওকে, তো এটা কার মধ্যে আছে, সার্চ বক্সের মধ্যে আছে। তো প্লেস হোল্ডার। ওকে, তো প্লেস হোল্ডারকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। প্লেস হোল্ডারের যে টেক্সটের কালার চেঞ্জ করব এবং সেটা ফন্ট সাইজ চেঞ্জ করব। প্রথমে কালারটা চেঞ্জ করে দিই। ওকে, কালার ব্ল্যাক দিয়ে দিই। ওকে, তো আশা করি চেঞ্জ হওয়ার কথা। হ্যাঁ, চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি এটার একটা ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিতে পারি 15 পিক্সেল। ওকে, দেখা যাক কতটুকু হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে আর একটু বড় করে দেওয়া যায়, সমস্যা নাই। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি 20 পিক্সেল দিয়েছি। হ্যাঁ, একটু বড় হয়েছে, জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে জিনিসটা করে দেখালাম। ওকে, তো এখন যেটা করব, আমাদের এই বাটনটাকে ডিজাইন করতে হবে। ওকে, তো আমাদের এই বাটনটা কোথায় আছে, এই যে সার্চ বাটন নামের একটা ক্লাসের মধ্যে। ওকে, ক্লাসটা আমি এখান থেকে কপি করে নিলাম এবং এখানে সে পেস্ট করে নিলাম। ওকে, তো দেখা যায় এটা কিভাবে ডিজাইন করতে পারি। ওকে, তো সার্চ বাটনের মধ্যে প্রথমে যেটা করব, এটার হাইট দিয়ে দিব। আমি হাইট দিতে চাচ্ছি 60 পিক্সেল। উইথ উইথ দিব 70 পিক্সেল। ওকে, দিয়ে দিলাম। দেখা যায় এটার আউটপুট কি দেখায়। হ্যাঁ, এতটুকুই দেখাচ্ছে। ওকে, তো এরপরে যেটা করবো, এটা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিব। বর্ডার রেডিয়াস। ওকে, বর্ডার রেডিয়াস দিলাম 15 পিক্সেল। দেখা যাচ্ছে আউটপুট খুব সুন্দরভাবে আসছে। ওকে, তো এটার আমি পজিশন অ্যাবসলিউট করে দিব। পজিশন, কেন পজিশন অ্যাবসলিউট করছি সেটা একটু পরে বুঝতে পারবেন। অ্যাবসলিউট দিয়ে দিলাম এবং এটি টপ থেকে থাকবে হচ্ছে 0-তে এবং রাইট থেকে থাকবে হচ্ছে 0, আর আই এইট থেকে 0 থাকবে। ওকে, তো এবার দেখুন এই জিনিসটা এই সার্চ বক্সের মধ্যে চলে এসেছে। এক্ষেত্রে আপনারা চাইলে একটু হাইট বাড়িয়ে দিতে পারেন অথবা হচ্ছে কমিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা যাই হোক আমি একটু প্যাডিং দিয়ে দিই, তাহলে মনে হয় জিনিসটা একটু ভালো লাগবে। ফন্ট সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিতে পারি 25 পিক্সেল। দেখা যাক আউটপুটটা কি আসে। ওকে, খুব সুন্দর দেখাচ্ছে। এবং এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব রেড এবং কালার দিয়ে দিব টেক্সট কালার হোয়াইট। ওকে, দিয়ে দিলাম। যাই হোক, এখন যেটা করবো, এখানেও আউটলাইন নান করে দিতে পারি। ওকে, বর্ডার শো করবে না, বর্ডার বর্ডার দিয়ে দিতে পারি না। ওকে, তো এখানে দেখতে পারেন বর্ডারটা দেখাচ্ছে না। এখন এই জিনিসটাকে আমার এই সার্চ বক্সের সমান হাইট করে দিব। এক্স্যাক্টলি যেটা করব,
হাইটটা আমি একটু বাড়িয়ে দিব। হাইটটা যদি আমি একটু বাড়িয়ে দিই, সেক্ষেত্রে যেটা করতে পারি, 70 পিক্সেল দিয়ে দিলাম, দেখি আউটপুটে কি আসে। ওকে, প্রায় অনেকটা কাছাকাছি দেখা যাচ্ছে। ওকে, তো এরপরে যেটা করব, আমরা এই জিনিসটাকে একটু অ্যানিমেটেড করব। ওকে, যখনই আমি এই সার্চ বক্সের উপর হোভার করব তখন সেটা অ্যানিমেটেড করবে। তো এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, যখনই আমি বাটনের উপর মাউসের কার্সর নিয়ে যাচ্ছি, এই মাউসের কার্সরের যেই ইয়াটা চেঞ্জ করে দিতে পারেন, যেমন কার্সর কার্সর পয়েন্ট। ওকে, তো এবার হ্যান্ড রাইজ করবে এখানে অনেকটা, এই যে দেখতে পাচ্ছেন যখন আমি কার্সর নিয়ে যাচ্ছি তখন আমাদের কার্সরের ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, হ্যান্ড রাইজ করছে। ওকে, যাই হোক, এখন যেটা করব, আমরা এটাকে অ্যানিমেটেড করব। ওকে, তো অ্যানিমেটেড করার জন্য যেটা করব, ফার্স্টলি আমাদের এই সার্চ বক্সের যে উইডথটা দিয়েছিলাম বোঝানোর জন্য, সেটাকে আমি কমেন্ট করে দিব। এখানে কমেন্ট না, অ্যাকচুয়ালি এখানে আমি এটা 0 করে দিচ্ছি উইথ। ওকে, তো আমাদের এখানে উইথটা 0 করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ইস্যু রয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে। তো আমি এখানে যেটা করতে পারি, সার্চ বক্সের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিতে পারি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখন ব্ল্যাক করাতে জিনিসটা দেখা যাচ্ছে না, রাইট? এখানে আরেকটু কাজ করব, যেমন ধরুন বর্ডার, বর্ডার জিনিসটাকে আমি এখান থেকে নান করে দিব। ওকে, তাহলে জিনিসটা আরেকটু ভালো দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন বর্ডারটা এখন আর শো হচ্ছে না। ওকে, তো এরপরে যেটা করব, আমি যেহেতু এখানে এটাকে হোভার করব, হোভার করার পরে আমার এই যে সার্চ বক্সের উইডথটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? ওকে, তাহলে এই জিনিসটা কার মধ্যে আছে, একটু যদি আমরা index.html ফাইলটা দেখি, তাহলে হচ্ছে এই সার্চ কন্টেইনার নামক ডিবের মধ্যে এই জিনিসগুলো আছে। ওকে, তাহলে আমি হোভার করব এই বাটনকে, আর আমাদের এই জিনিসটার উইডথটা বাড়িয়ে দিব, রাইট? সার্চ কন্টেন্ট নামে একটা ক্লাস ছিল, সেটাকে অ্যাক্সেস করব এবং হচ্ছে এটাকে আমি হোভার করব। ওকে, হোভার করার পরে আমাদের যে টেক্সটের কন্টেনারটা ছিল, অর্থাৎ আমাদের যে টেক্সট এরিয়াটা ছিল, সেটাকে আমরা চেঞ্জ করে দেবো। তো টেক্সট এরিয়া যেটা, সেটা হচ্ছে ইনপুট। ওকে, এটার আমি কি করব, উইডথটাকে একটু চেঞ্জ করে দিব। উইডথ আমি দিতে চাচ্ছি 300 পিক্সেল, রাইট? দেখি আমাদের আউটপুট আসে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এটা একটু মুভ করছে, বাট এটা দেখা না যাওয়ার কারণ হচ্ছে এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার কি করে দিয়েছিলাম, ব্ল্যাক করে দিয়েছিলাম। তো আমি এখানে যেটা করতে পারি, হোভার হওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিব, দেখি আমাদের আউটপুটে কি আসে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন যখন আমি হোভার করছি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তো এটা আমি আর একটু সুন্দরভাবে করতে পারি, যেমন ধরুন এখানে আমি হোভার করার সাথে সাথে খুব দ্রুত হয়ে যাচ্ছে, আর সেটার একটা আমি ট্রানজিশন দিয়ে দিতে পারি। ট্রানজিশন আমি এখানে দিব আমাদের সার্চ বাটনের মধ্যে, সার্চ বাটন, সার্চ বক্স, সার্চ বক্সের মধ্যে দিব। ওকে, তো সার্চ বক্সের মধ্যে একটা ট্রানজিশন দিয়ে দিব, ট্রানজিশন দিলাম। ট্রানজিশন দিব আমি হচ্ছে সবগুলোর মধ্যে দিব। তো ট্রানজিশন আমি দিব 0.7 সেকেন্ড, এবং সেটা সবার জন্য হবে, এবং এটা যে মেথডে চলবে সেটা হচ্ছে ইস মেথড। ওকে, তো আমি যদি হোভার করি তাহলে দেখতে পাচ্ছেন জিনিসটা খুব স্মুথলি সেটা মুভ হচ্ছে। হ্যাঁ, যেটা প্রথমে খুব দ্রুত হতো সেটা এখন এখানে হচ্ছে খুব স্মুথলি। তো জিনিসটা এখন দেখতে অনেকটা সুন্দর লাগছে। ওকে, তো এখানে আপনারা চাইলে আরেকটু ডিজাইন করতে পারেন, যেমন ধরুন বর্ডারটা কালার চেঞ্জ করতে পারি। যেমন ধরুন আমি এখানে চাই যদি বর্ডারটা চেঞ্জ করতে, বর্ডার, ওকে, ডিয়ার বর্ডার, আমি বর্ডার দিতে চাচ্ছি 2 পিক্সেল সলিড আর রেড কালার, অর্থাৎ আমার যখনই হোভার করব তখন এই বর্ডারটা শো করবে। এই যে দেখতে পাচ্ছেন বর্ডার শো করছে। ওকে, এবার আপনি এখানে চাইলে যা কিছু লিখতে পারেন, যা কিছু ডিলিট করতে পারেন। এখানে আমাদের লেখার সময় যে টেক্সট গুলো ছিল সেগুলো একটু ছোট আসতেছে, আমি এটা চাইলে একটু বড় করতে পারি। তো এটার ফন্ট সাইজ বাড়িয়ে দিব, যেহেতু আমাদের এটা টেক্সট কোথায় আছে, সার্চ বক্সের মধ্যে। সার্চ বক্সের মধ্যে আমরা পূর্বে কোনো প্রকার ফন্ট সাইজ দিইনি, তো আমরা এখানে একটা ফন্ট সাইজ দিয়ে দিতে পারি। ফন্ট সাইজ দিতে পারি ধরুন 20 পিক্সেল। ওকে, আশা করি এটা হবে, দেখা যাক। এই যে হোভার করলাম, এই যে দেখা যাচ্ছে আমাদের টেক্সট কালার, টেক্সটটা একটু আগে থেকে বড় হয়ে গেছে। ওকে, তো এভাবে চাইলে আপনারা একটা অ্যানিমেটেড টেক্সট সার্চ বার আপনারা ডিজাইন করতে পারেন। তো আমি চেষ্টা করেছি আমার এই টিউটোরিয়ালে আপনাদেরকে খুব ভালোভাবে জিনিসটাকে এক্সপ্লেন করে বোঝানোর জন্য। আপনারা ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল পাবেন, সবাই একটা সং এর অডিও টোন দিয়ে জাস্ট ভিডিওটা 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেয়। আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে বোঝানোর জন্য, আসলে এভাবে করানোর জন্য অনেক সময় নিয়ে এই ভিডিওটা আমি করেছি।
তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।